কিন্তু উল্টা হয়ে গেছে। যিনারা আমার সামনে বসে আছেন এবং পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দীর্ঘ 1 বছর পরে এই মঞ্চে বসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে করোনা নামক মহামারী থেকে হেফাজত করে এখন পর্যন্ত আল্লাহ সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার তো কোনো বহু কারণে প্রশংসা করতে হবে। তার মধ্যে প্রধান কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এটা এই জন্যই বলতেছি যে পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, করে কি করে না? কিন্তু কোন ধর্মকে আল্লাহর পছন্দ? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, তালাশ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। কেবলমাত্র একমাত্র আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা জন্মসূত্রে মুসলমান। এই জন্য সকলে আল্লাহর দরবারে আরেকবার শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করেছেন। কি নবী? যেই নবী 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নবীর কেউ ব্যঙ্গাত্মক কার্টুন করলে গোটা বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। জোরে কোন কথা ঠিক কি না? এমন একটা নবী আমরা পেয়েছি যেই নবী আমাদের কলিজায়। আমাদেরকে কেউ ক্ষতবিক্ষত করলে আমাদের কষ্ট হয় না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে একটা কথা বললেই আমাদের কলিজার ভিতরে আগুন ধরে যায়। জোরে বলুন কথা ঠিক কি? আমরা সেই নবীর উম্মত যেই নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমাদের জন্য না, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? এজন্য সকল আর একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আমরা যে কোরআন থেকে ওয়াজ শুনব, যে কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই যে কিতাব মুত্তাকিদের হেদায়েত দিবে। আমি সেই কিতাব থেকে আমাদের বগুড়া জেলায়, আমার বাড়ি হলো কাহালু উপজেলায়, কোনো মানুষ যদি মারা যায়, মরার খবর শোনার সঙ্গে সঙ্গে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কামারখন্দের খবর কি? একই খবর। আপনাদের এখানে মাদ্রাসার পাশে বিশাল একটা গোরস্থান আছে না নাই? হ্যাঁ। মানুষ মরে গেলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, আমি আজকে জীবন্ত মানুষদেরকে আপনাদেরকে সে আয়াতের উপরে আলোচনা করে শোনাবো যে আসলেই এটা কি মরা মানুষের আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ আসলে যেটা বলা লাগবে সেটা মানুষ মরার পরে আমরা কেন বলি? আমি বহু আলেমদেরকে জিজ্ঞাসা করেছি যে মানুষ মরে যাওয়ার পরে এই আয়াতটা আমরা কেন পড়ি?
তা আমাকে বলেছে, হুজুর এটাই হলো সবচাইতে বড় বিপদ, মরে যাওয়া। কিন্তু আমি হিসাব করে দেখলাম মরে যাওয়া কোনো বিপদ না, ঈমান নিয়ে বেঁচে থাকাটাই বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কি? যারা বেঈমান তাদের জন্য না, যারা ঈমান, আমি তাদের জন্য বলতেছি। ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কষ্ট। ঈমানটা হলো ভয় করব কাকে? আমরা মুখে মাস্ক পরি কার ভয়ে? আল্লাহ ভয়ে। চিন্তা করে দেখেন, হ্যাঁ, সরকারের নির্দেশনা, এই জন্য আল্লাহরও তো কিছু নির্দেশনা আছে না, আছে না নাই? যখন আছে না নাই, তা আমরা কাকে বেশি ভয় করব, সরকারকে না আল্লাহকে? এটাই ঈমান। তো যখন মানুষ আজান দিলে নামাজ পড়ে না, করোনা থেকে বাঁচার জন্য মুখে মাস্ক পরে, তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এটাই হলো সবচাইতে বড় বিপদ। ঈমানের খেয়াল নাই, বাঁচার খেয়াল। জোরে কোন ঠিক কি না? আমরা যারা এখানে আজকে বসেছি, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? তা আপনি আসতে বললে হবে, পিছনকার গুলো ধরে ভালো লাগে। কারণ আলোচনাটা শুনতে গেলে আগে আমাদেরকে সাইজ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তা আপনারা স্বীকার করতেছেন জীবনের চাইতে কার দাম বেশি? দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা জীবন দিতে কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। লিল্লাহি আকবার। হ্যাঁ, ভাইজান, মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দেওয়াজ করতেছি যে আমরা তো যে কোনো সময় মরবো নাকি? বেঁচে থাকাটা এটা হলো, এটা আল্লাহর রহমত, কিন্তু মরে যাওয়াটাই ঠিক, স্বাভাবিক না? আমরা সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহ এখানে একটা কথা বললেন, আল্লাহ একটা কায়দা করলেন। জোরে কোন কি করলেন? কায়দাটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ কি বলতেছেন? মরে যাও, তোমরা মরে যাও, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের কি করণীয় এটা জানার দরকার আছে না নাই? এখন আসেন, গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর ডান হাতখানা বুকের ভিতরে নিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। ডান হাতখানা বুকের উপরে নিয়ে ফুফায়া ফুফায়ে কাঁদতেছে। কে কাঁদতেছে? উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুমাই। জোরে বলেন, কি করে? দুনিয়ার সবাই ঘুম পাড়ে, শুধু একজনই ঘুম পাড়ে না। তিনি কে? আরো জোরে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমরা আয়াতুল কুরসির তো পড়ি না যে আল্লাহ কোনো কিছু গ্রহণও করে না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যায় না। একবার মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, ঘুম ধরে না। মানে আল্লাহর আশেপাশে কেউ নাই। ধরে কোন কে নাই? আছে। এই যে আমার হুজুর যে কইল আল্লাহওয়ালা, অত্যন্ত দামি কথা। আল্লাহর আশেপাশে কেউ না, এই জন্য মুসা নবী বলতেছে একা একা বসে থাকেন, ঘুম ধরে না। কারণ আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছে সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা, আমার ঘুম ধরে কি ধরে না এটা তুমি জানবার চাও? বলে হ্যাঁ। বলে তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গ্লাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারে দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা আল্লাহ কথা কয় না। এক সময় মুসা নবীকে আল্লাহ বললেন, ঘুম ধরো। কি ধরছে? ঘুমটা কার তরফ থেকে আসে? অনেক লোক দেখবেন ঘুমের বড়ি খায়, তাও ঘুম ধরে না।
আবার অনেক লোক ইটা মাথায় দিয়ে ঘুমাইলে লাখের সাউন্ড শোনা যায়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো ঘুম হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। ঘুম কার নিয়ামত? মুসা নবীর ঘুম ধরে গেছে, এক সময় হাতের গিলাসটা পড়ে ভেঙে যায়। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে। এত লম্বা সময় দেরি করলে ঘুম ধরে গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা সামান্য একটা গিলাস রক্ষা করতে পারলা না ঘুমের কারণে, আমি আল্লাহর যদি ঘুম থাকতো কুল কায়নাত কেমনে রক্ষা পেত? হ্যাঁ, আমরা সবাই ঘুমাই, শুধু একজনই ঘুমাই না, তিনি কে? আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুমাই, অথচ তুমি না ঘুমায় কান্দো কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনাকে না ঘুমায় আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। কারণ দুনিয়ার স্বামীরা বিয়ে করছে, আমরা যারা বিয়ে করছি বউ আমাদের হাতে তুলে দিছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা বিয়ে করছেন মেয়ের বাপ বউ কার হাতে তুলে দেয়? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বিবিকে তার বাবা তার চাচা স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার চাচা আবু তালেব আপনাকে আমার হাতে উঠাইয়া দিছে। আবু তালেব বললেন, খাদিজা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। গুনাহ হবে? তাহলে সবাই গুনগুন করে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন এমন সময় আমি ঘুমানোর দোয়া পড়তেছি। ঘুমানোর আগে একটা দোয়া আছে, আপনারা যদি আরবি দোয়ার বাংলা জানেন, ঘুমের আগে অন্তত চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে। দোয়াটা কি আপনারা পারেন? পারেন ঠিকই, বোঝেন না, মানে কি বলতেছেন আরবি তো, এর বাংলা অর্থ বোঝার দরকার আছে না নাই? ধরে কেন আছে না? আজকে আমরা অনেকে বুঝি না, তারপর আমল করি। আমার পাশে নামাজ পড়ে একজনের আঙ্গুল তুলল, আমি নামাজ শেষ করে বললাম, ভাই এটা কি? আপনিও তো তুললেন। তো কেন তুললে? সবাই তোলে, আমিও তুলি। আমি বহু মুসল্লিকে বলেছি মসজিদে ডান পায়ে ঢোকেন কেন? সবাই ঢোকে, আমিও ঢুকি। মসজিদে দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, দোয়াটার বাংলা অর্থ কি পড়ি ঠিকই জানি না। মানে আমাদের আরবিটার কপাল খারাপ। সব শিক্ষার কপাল ভালো, কিন্তু এই কোরআনের কপাল খারাপ। বাংলা পড়ে মানুষ বোঝার নিয়তে, ঠিক কিনা বলেন? ইংরেজি পড়ে মানুষ বোঝার নিয়তে, অঙ্ক করে মানুষ বোঝার নিয়তে, কিন্তু শুধু কোরআন পড়ে সওয়াবের আশায়। আপনার বলেন শুধু কোরআন সওয়াবের আশায়, মাইকের সাউন্ড বাড়াই দিলে কেন? এই কমাই দাও, বাড়াই দিলে খালি বম বম করবে। শুধু সওয়াবের আশায় কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করে নাই। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পড়েন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, মানে কোরআন তেলাওয়াত করলে
ঈমান বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে যারা কোরআন যত বেশি তেলাওয়াত করে মনে হয় তাদের ঈমান আরো তত দুর্বল হচ্ছে। যিনি আপনাদের গ্রামের সবচেয়ে বড় কোরআনের আলেম, উনি মসজিদের ইমামতি করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে বাংলাদেশে ইমামতি করতেছে, এটা কি ইমামতি না গোলামি? অধিকাংশ ইমামকে আমি দেখি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে খুতবা দেয় না। আজকে আলেমদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে। কেন করতে হবে? ইন্না লিল্লাহর আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। মানুষ মরে গেলে যে আয়াত পড়ি, এটা হলো মরার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে কথা ঠিক কিনা? বর্তমান আমাদের বাংলাদেশে কত বিপদ। আমাদের বাংলাদেশে টিভি চ্যানেল যারা দেখে, 71 টিভি হলো একটা বিপদ। জোরে বলেন কি? হঠাৎ যদি এই চ্যানেল আপনার চোখের সামনে পড়ে, ইন্না লিল্লাহ বলে অফ করে দেওয়া দরকার। রাস্তায় যদি কোনো বেপর্দা নারী যায়, মানুষ মরলে যে আয়াত পড়ি, ওই বেপর্দা নারী দেখে আমাদের সে আয়াত পড়া দরকার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েরা চুমু করবে কেড়ে, মানুষ মরলে যে আয়াত পড়ে আমাদের দেখে সে আয়াত পড়ে কেন? এক সময় জানতে পারবে যে বেপর্দা নারী পুরুষের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে কথা ঠিক কিনা? খালি মানুষ মরলে ইন্না লিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের দোয়াটা যখন শুরু করলাম, এই দোয়ার ভিতরে যখন বললাম বিইসমিকা আমুতু, আমুতু শব্দের অর্থ কি? জোরে গান। তাহলে প্রত্যেক দিন ঘুমানোর সময় আমরা মৃত্যুর মধ্যে সামিল হচ্ছি। চেতন করার মালিককে। যদি আপনি ঘুমায় যান আর যদি চেতন না পান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ উল্লেখ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে এসে হাজির হয়ে যায়। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে থাকা লাগবে কয় বছর? আপনারা হয়তো বলতেছেন, হুজুর এত ওয়াজ থাকতে কবরের কথা বলেন কেন? আজকে আমাদের বাংলাদেশে যারাই খারাপি করতেছে, খেয়াল করে দেখবেন তারা কবরকে ভুলে গেছে। কথা ঠিক? সিনা টান করে হাঁটতেছে, অপরের ফাঁসির মিছিল করতেছে, ফাঁসি চাই ফাঁসি চাই, কিন্তু ওই হারামজাদা যদি মৃত্যু হবে এদিকে খেয়াল নাই। জোরে কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যত খারাপি হচ্ছে একমাত্র কারণ হলো মানুষ কবরকে ভুলে গেছে। এই জন্যই কবরকে নিয়ে ইন্না লিল্লাহর কথা বুঝাবার চাচ্ছি। রাস্তায় গেলে বোঝাই যায় না যারা মরবে। আজকে যুবকেরা মেলা ঘুরতেছে, আসার সময় দেখলাম রাত 10টা পার হয়ে গেছে, কোন মানুষের বাচ্চা, কোন মুসলমানের সন্তান মেলায় ঘুরতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় সুন্দর গোরস্থান বাতি জ্বলে দিচ্ছে, গোরস্থানের পাশে মেলা লাগাইছেন। আপনাদের মাহফিল কমিটিকে আল্লাহ ছাড় দিবে না। কোরআনের মাহফিল করবা, অপোজিশনে মেলা করবা, হ্যাঁ? অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, এটা কাফেরদের চরিত্র। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের বেঈমান তারা বলবে কোরআন শরীফ শ্রবণ করো না, কোরআনের অপোজিশনে মেলা লাগাও, মানুষ যেন সেইখানে বাধা প্রাপ্ত হয়, কোরআনের মাহফিলে যেন আসতে না পারে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, অন্ধকার কবরে সর্বশেষে যেই ব্যক্তি যাবে তাকে 50,000 বছর থাকা লাগবে। সাথী নাই বাতি নাই, অন্ধকার কবরে এত বছর আমি কেমনে থাকবো? ওই কবরের কথা চিন্তা করে আমার চোখের পানি বের হয়।
আমি আর ঘুমাতে পারি না। আল্লাহর নবী মা খাদিজার কপালে একটা চুমু দিলেন। মা খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখান থেকে একটু সাহস পাওয়া গেল। 50,000 বছর যে কবরে থাকা লাগবে, এই কবর যদি শুধু অন্ধকার কবর হয় আমাদের জন্য চরম কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাসূল কি বললেন? ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী বললেন, নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? বলার কারণ হলো একটাই, তোমার ঈমান যদি ঠিক রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যদি আপনার মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হবে। যদি উকিল বলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, পাবেন না? রাষ্ট্রপতি, আপনি বলতেছেন আমার ফাঁসি থেকে আমি প্রাণ ভিক্ষা চাই, রাষ্ট্রপতি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দিল। হুররে, আমার আর কোনো টেনশন নাই, আমি ফাঁসি থেকে মুক্তি হলাম। এই বলে আনন্দ করে যখন বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে আজরাইল খারাপ আছে। ধরে কোন কে খারাপ আছে? আজরাইল বলতেছে চলো যাই। রাগ করে বলতেছে, রাষ্ট্রপতি আমাকে ক্ষমা করছে, তুই আবার ডাকিস কেন? বলে, রাষ্ট্রপতি ক্ষমা করলে কি হবে, আমি আজরাইল তোমার জান নিয়ে বেড়াইছি। তখন চুনকাটকে, হয় রে, আমার মৃত্যু আল্লাহর হাতে, এটা আমার খেয়ালই নেই। তাহলে চাইতে হবে কার কাছে? জীবন মৃত্যুর মালিককে। আল্লাযী, পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কে? তাহলে ঈমানের দাবিতে সবাই বলেন, আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে? তাহলে চাইবো কার কাছে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, খাদিজা, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এখন আমাদের বাংলাদেশে কিছু লোক আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আচ্ছা, আল্লাহ আল্লাহ জিকির করে তারা, আল্লাহ বলা যারা করে, এরা কি বাবা? এরকম আছে না নাই? দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা বলা তাওহীদ না শিরক? এরকম মুশরিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? খাদিজাকে রাসূল বলতেছেন, চাইতে যদি হয় কেবলমাত্র চাইতে হবে কার কাছে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? এই যে মুরব্বী বলছে নাউজুবিল্লাহ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী বলতেছেন, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলা যাবে না। খাদিজা বলে, হুজুর, আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর রাখেন না। আমরা এমন একটা নবী পাইছি যে নবী নিজে কোনো কথা বলেন না, যা কিছু বলেন আল্লাহ বলা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
মাইকলা ভাই এই সাউন্ডটা একটু চ্যান করতেছে, প্রথম যেরকম ছিল ওটা দেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা আছে। আল্লাহ নবী বললেন, খাদিজা কি বলতে চান? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর বউ নাই, আপনি বলেন তো আপনার আছে না নাই? আপনার বলেন তো নবীর বাপ আছে না নাই? মা আছে না নাই? আব্দুল্লাহ বাপের নাম কি? আমার সঙ্গে একটু বলেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। তাহলে বাপ ধরে কন আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলন না করলে নবী পেটে আসতো না। আব্দুল্লাহ আমিনা মিলন করার পরে নবী যদি পেটে আসে, আর নবী দুনিয়াতে এসে যদি হালিমাতুস সাদিয়ার দুধ পান করে, সেই নবীকে মানুষ ছাড়া অন্য কিছু বলা জায়েজ নাই। আমরা নবীকে ভক্তি করতে করতে এত উপরে নিয়ে যাই যে আল্লাহ আর নবী এক জায়গায়। ভক্তির একটা সাইজ আছে না নাই? জরিগণ আছে না? পীর সাহেব এরকম দাড়ি হাসতে হাসতে হঠাৎ একটা চুল পড়ে গেছে, দাড়ির একটা চুল পড়ছে। এক মুরিদ দৌড়ে এসে চুলটা চুমা খায়া পকেটের মধ্যে রেখে দিচ্ছে। মনে মনে চিন্তা করে, হুজুরের দাড়ি মোবারক, কেউ যদি পা দিয়ে পাড়ায় তাহলে চরম বেয়াদবি হবে। পীর সাহেবের দাড়ি নিয়ে বাড়িতে গেছে, ওই দাড়ি আবার লাল কাপড় দিয়ে পেঁচে আলমারির ওপর রাইখা দিছে, ওখানে লেগে রাখছে হুজুরের দাড়ি মোবারক। আমাদের অনেকে বলে, হুজুর আটরশিদ গেছেন, আটরশিদ যারাই যায় বরকত বেশি হয়। ওই যেদিন থেকে লেগে রাখছে দাড়ি মোবারক, সেদিন থেকে ওর বাড়িতে বরকত। একদিন পীর সাহেব 10,000 মুরিদের সামনে তালিম দিচ্ছে, ইতিমধ্যেই দাড়ি মোবারক ওলা ও চিল্লায় বলতেছে, আমার হুজুরকে আপনারা চিনেন? আল্লাহর ওলি কত বড় ফজিলতপূর্ণ আপনারা জানেন? পীর সাহেব দেখতেছে আমার পক্ষেই তো কথা বলতেছে। তো এখন বলতেছে, কি বলবি বল। বলে, হুজুরের একটা দাড়ি মোবারক যত্ন করার কারণে আমার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র একটা দাড়ি যত্ন করছি। সমস্ত মুরিদেরা বলে, আমরাও দাড়ি চাই। পীর সাহেব বলতেছে, হাই রে ভক্তি রে, হ্যাঁ ঠিক আছে দাড়ি দিব, যখন পড়ে তখন নিও। মুরিদরা বলে, অত ধৈর্য নাই, এখনই দাড়ি চাই। পীর সাহেব বলে, কেমনে নিবা? মুরিদরা কাই উপড়ায় নেব। সমস্ত মুরিদ এসে পীর সাহেবকে পাড়া ফেলে দিয়ে দাড়ি সব ছিঁড়ে নিয়ে এক একজন এক একটা ভাগ করে চুমা খাচ্ছে আর বলতেছে, দাড়ি মোবারক। আপনার বলেন, এটা পীর সাহেবের ভক্তি হলো? ভক্তি হলো? আজকে নবীর শান মহান, কিন্তু তাই বলে আল্লাহ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইব তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলেন, খাদিজা এমন কথা বলবেন না, আল্লাহ সব দিতে পারে। জোরে কোন ঠিক কি না? ঠিক। খাদিজা বললেন, না হুজুর, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ একটা সন্তান খাদিজার পেটে দাও, খাদিজা মা হবে। বিয়ে হয়নি তখন, একটা সন্তান আমাকে দাও আল্লাহ, আমি মা হব। আপনার বলেন তো, আল্লাহ খাদিজার পেটে সন্তান দিবে? কেন দিবে না? আল্লাহ একজনকে দিছিল, দিছিল না? আল্লাহ যে পারে সেটা প্রমাণ করছে, দিছিল। দেওয়ার কারণে যত ঝামেলা সব জাকারিয়া নবীর উপর। সবাই জাকারিয়াকে ধরলো। জাকারিয়া চিল্লা বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। মরিয়মের পেটে তুমি বাচ্চা দিলে,
আর জনগণ আমাকে ধরছে। আল্লাহ বলে, আমি বাপ মা ছাড়া আদমকে তৈরি করে দেখাইছি, আবার বাবা ছাড়া ঈসাকে দুনিয়াতে পাঠাইছি, কিয়ামত পর্যন্ত এটা রহিত হলো, আর হবে না। কারণ এটা যদি চালু থাকে, বর্তমানে 14ই ফেব্রুয়ারিতে অনেক ছেলে মেয়ে মিলন হবে, মেয়েরা ধরা পড়লে বলবে আল্লাহ আমার পেটক দিছে। কারণ মরিমের পেটক যদি আল্লাহ দেয় তখন দিতে পারে না। এই জন্য কিয়ামত পর্যন্ত বিবাহ না হলে কোনো মেয়েদের পেটে বাচ্চা আসলে ওইটা হালাল হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে যদি বিদায় নেই, বিদায় নেওয়ার পূর্বে আপনার কাছে 3টা জিনিস আমি আরাধনা করি, 3টা জিনিস আমি কামনা করতেছি। 1 নম্বর হলো গাড়ে হীরার ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে, খুব খেয়াল করবেন, দীর্ঘ 3 বছর নবী সাধনা করেছে এই কোরআনের জন্য। সুবহানাল্লাহ কোন। আজও বাংলাদেশে কোনো বাচ্চা যদি বাপ মা ছেড়ে এইরকম মাদ্রাসায় এসে 3 বছর সাধনা করে, আল্লাহ তার সিনার মধ্যে 30 পারা কোরআন দিয়ে দেয়। আপনারা কি মনে করেন যে 2টার মাথার পাগড়ি দেওয়া হলো এমনি এমনি? এমনি এমনি সাধনা। আমি নিজে মাদ্রাসা করেছি, সাধনা কারে কয় আমি নিজের চোখে দেখছি। আপনারা ফজরে আজান দিলে চেতন পান না? আর এই ছোট ছোট বাচ্চারা রাত 3:30টার সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ হাতে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাধনা কাক কয়? 7 বছরের ছেলে আব্দুল্লাহ পেশাব করতেছে, গলা খাঁকারি যায়। মাদ্রাসার মুহতামিমকে বললো, আমার এত কাশ হয়েছে, কাশের শরাব খাওয়ান। আমাকে বলে, হুজুর এটা আসল কাশ না। পেশাব শেষ করলে আমি বললাম, কে কাশিস কেন? আমাকে বলে, হুজুর আপনি জানেন? আমাকে বলতেছে, আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। 7 বছরে আব্দুল্লাহ আমাকে ওয়াজ শোনাচ্ছে। পেশাব করার পরে আমার মনে সন্দেহ হলো, যদি ললের মধ্যে কিছু আটকা থাকে, লল মানে ওটার নাম লল থোসরা, ভদ্র নাম, সুবহানাল্লাহ। যদি কিছু আটকা থাকে, গলা খাঁকারে দিলাম, কিছু বের হলো, মনে হলো আরো আছে, আবার গলা খাঁকারে দিলাম, শরীর থেকে দিয়ে সামান্য বের হয়েছে, পরে খাঁকারি দিলাম, আর বের হয়নি, পানি খরচ করছি, অজু করতেছি। আব্দুল্লাহ পেশাব করে পানি খরচ করে অজু করতেছ, কারণ কি? আব্দুল্লাহ বলে, হুজুর আপনি জানেন আমরা এমন কিতাব পড়ি যেটা ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ দীর্ঘ 3 বছর সাধনা করার পরে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কোরআন নিয়ে যখন ফেরেশতা জিবরাইল আপনার কাছে আসলো, আপনি তখন বলেছেন আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আপনি কোরআনের 5টা আয়াত নিয়ে যখন ওই গাড়ে হীরা থেকে জমিনে নাইমা আসলেন, আসার পরে আপনি পরনের জুব্বা খুললেন, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিচ্ছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাখানা আপনি দেখেন কিন্তু আপনি পরেন না। ওগো নবী, আমি যখন মরে যাব ওই গাড়ে হীরার জুব্বা দিয়ে আমার পরনের কাফনের কাপড় দিতে হবে। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আমার 2 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পর 2টা ফেরেশতা কবরের মধ্যে আসে, প্রত্যেকটা মাইয়াকে 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্নের উত্তর দিবার মতন যোগ্যতা আমি খাদিজার নাই। আমার পক্ষ থেকে যদি আপনি উত্তর দিতে পারেন, ওই কবরকে নিয়ে আর আমি কোনোদিন কান্নাকাটি করব না। আল্লাহ নবী খাদিজার কপালে আবার চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাটা কি?
আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আমাদের বাংলাদেশে অনেকে বলে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে নবীর দান শহীদ হতো না। জোরে কোন কথা ঠিক কি না? নবী যদি গায়েব জানতো তাইফের ময়দানে নবীর গায়ে পাথর মারতে পারতো না। গায়েব জানে? মুনাফিকেরা এসে, শোনেন, মক্কা থেকে মুনাফিক এসে নবীকে ধোঁকা দিচ্ছে। নবী যদি গায়েব জানতো বুঝতে পারতো তোরা মুনাফিক। গায়েবের মালিক কে? আরো জোরে হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সবাই ঈমানের দাবিতে বলেন গায়েবের মালিক কে? আল্লাহ রাসূল বলেছেন আমি যা জানি তোমরা তা। আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানায়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন সমস্ত কিছু জানার মালিককে। রাসূল বললেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। খুব সংক্ষেপে বলতেছি, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখে নবীর তখন 4টা মেয়ে ছিল। ধরে বলেন কয়টা? সর্বসাকুল্যে নবীর মেয়ে কয়টা? সর্বসাকুল্যে নবীর মেয়ে হলো 4টা। ধরে কোন কয়টা? 1 নম্বর মেয়ের নাম কি? এই নবীর উম্মতেরা নবীরে কটাক্ষ করে রাস্তায় রক্ত দিতে চাও, সেই নবীর 4টা মেয়ের নাম শুনতে চাচ্ছি। 1 নম্বর সবচাইতে বয়সে বড় সে মেয়ের নাম কি? ফাতেমায় বড়? এক একজন এক একটা বলবেন। আমি আপনাদের জন্য জানার জন্য বলতেছি। 1 নম্বর জয়নাব, জোরে বলেন 1 নম্বর। 2 নম্বর রোকেয়া, জোরে বলেন 2 নম্বর কি? 3 নম্বর কুলসুমা, আর 4 নম্বর মেয়ের নাম হইল খালি ফাতেমা। বলা যাবে না? খুতবার ভিতরে ইমাম সাহেব আপনাদের শোনাই না? শোনাই কি শোনাই? খাতুনে জান্নাত বলেন, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। জোহরা মানে কি? এই কথা কন, জোহরা মানে জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির ভিতরে জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানের নাম কি? জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। কয়েকজন মুরিদ পিছন থেকে বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন। হুজুর আপনি দেখেন তো এই জান্নাতুল বাকি কোন জায়গায় মা ফাতেমার কবর? কোন জায়গায় মা ফাতেমার কবর একটু দেখেন তো। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন আমার মুরিদরা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন মা ফাতেমা হইল জোহরা। সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জোহরা মানে শুনবে? আপনারা শুনবেন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা বহুবার শুনেছেন জীবনে, এখনো পর্যন্ত ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, কিন্তু ফাতেমাকে আপনারা গ্রহণ করেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বললেন এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজাইছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন, কারণ ঘরও সুন্দর, সন্তানকেও সুন্দর করে সাজাইছে এবং ফাতেমা নিজেও সুন্দরী হয়ে বসে আছে। মা ফাতেমা 2টা সন্তানকে ডাক দেয় বলে হাসান হোসাইন তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে, কারণ তারা বুঝবার পারছে যে আমার সুন্দরী সাইজা গুইজা বসে আছে। বাবা আসার সঙ্গে সঙ্গে আমাদের ঘর থেকে যখন বাইরে যাবার কয়, তাহলে বাপ মার ভিতরে কিছু একটা। সন্তানেরা বুঝতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? হ্যাঁ, পারে তো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সন্তানরা যখন বুঝতে পারবে তখন সন্তানের সামনে বাপ মার কোনো আদর করা যাবে না। স্বামী তার স্ত্রীকে আদর করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বুঝতে পারবে কখন? আল্লাহ রাসূল বললেন, যতদিন সন্তান দুধ খায় ততদিন খালি দেখবার পারে, বুঝবার পারে না। তার মানে 2 বছর সন্তান দেখে ঠিকই, বোঝে না। কিন্তু যেই 2 বছর পার হয়ে যায় তখন সন্তান খালি দেখে না, বুঝবারও পারে। এজন্য 2 বছরের বেশি বয়স যদি আপনার সন্তানের হয়, সন্তান ঘরের মধ্যে থাকা অবস্থায় আপনার বউকে আপনি আদর করতে কথা কয় না, পারবেন? যদি করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, বলতে পারে। নিজের 2 বছর বাচ্চার সামনে আমি যদি আমার হালাল বউকে আদর করতে না পারি, তাহলে রাস্তাঘাটে যারা প্রেমিক প্রেমিকা কুকুরের মতন কাঠিমাসা, তাদেরকে আপনারা কি বলবেন? ইসলামের সুন্দর নিয়ম আছে না নাই? ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কয়েকদিন আগে রাস্তায় সবাই মিছিল করলো, ধর্ষণকারীর মৃত্যুদণ্ড চাই। সরকারও খান করে দিয়েছে, কারণ বর্তমান যিনি প্রধানমন্ত্রী উনি পুরুষের পক্ষে না নারীর পক্ষে। ধর্ষকের মৃত্যুদণ্ড, এখানে একটা মাত্র মেয়ে মানুষ নাই যাদের মৃত্যুদণ্ড হবে, তারা পুরুষ মানুষ। জোরে কোন ঠিক কিনা ভাই? তাহলে আমরা মিছিল করে আমাদের মৃত্যুদণ্ড চাই। আপনারা ঠকছেন না দিচ্ছেন? এর সঙ্গে সঙ্গে পাশাপাশি প্রতিবাদ করা লাগতো। ধর্ষকের ফাঁসি না, ধর্ষণ কাজে বেপর্দা নারী যারা সহায়তা করবে তাদেরকে আইনের আওতায় আনা লাগবে। জয়গণ কথা ঠিক কিনা? একবারও কইছে? রাস্তা দিয়ে যখন একটা সুন্দরী মেয়ে বেপর্দা হয়ে যাবে, তখন তো আপনার মন বলবেই, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে, বলবি তো। ঘরের মধ্যে শুটকি মাছ রাইখা বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে না তো? লাগে? বিড়াল ঘরের কাছে যায়, দেখে দরজা খোলা, ভিতরে ঢুইকা দেখে খাটের নিচে পাতিলে শুটকি, তার উপর ঢাকনা নাই। আপনারা কোন বিড়াল কি বিসমিল্লাহ কবে? বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়। যেদিন থেকে ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন করেছে, তারপর থেকে বাংলাদেশে ধর্ষণ মনে হয় আরো বেড়ে গেছে। যান, কাম হবে না তো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় মা ফাতেমা দরজাখানা বন্ধ করে দেয়। হযরত আলী খুশিতে বাকবাক হয়ে গেছে। সন্তান 2টাকে বের করে দিয়া বউ যখন ঘরের দরজা বন্ধ করছে, আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার মাথার টুপি মাথায় থাকবে। আপনারা কি মনে করছেন? আমি যত বড়ই হুজুর হই, আমার সন্তান আছে না নাই? এটা কি এমনি এমনি হয়েছে? মাঝে মধ্যে টুপি খোলা, এ কথা কর না কেন, টুপি খোলা। তা আপনারা কি মনে করেন এটা আমরা করি? এটা কি আল্লাহ রাসূল করে নাই? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে আইছে, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী দরজাখানা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি যদি কোনো বেয়াদবি করি, এই জন্যে আমার শরীর কাঁপতেছে। সঙ্গে সঙ্গে নবী বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমি সেই নবী ছিলাম। আয়েশা বলতে, হুজুর আপনি সেই নবী ছিলেন মানে কি অতীতকাল? বর্তমানে আপনি কি? আল্লাহ নবী বলে, আয়েশা রে, যতক্ষণ দরজা জানলা খোলা থাকবে ততক্ষণ আমি নবী ছিলাম। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। নবী উম্মাহাতুল মুমিনিন আমাদের মাকে বুকের মধ্যে যখন জাপটে ধরলেন, সঙ্গে সঙ্গে মা আয়েশা বললেন, নবী গো,
এতদিন শুধু জানতাম আপনি বিশ্ব নবী, আজকে বুঝতেছি আপনি শুধু বিশ্ব নবী না, আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি স্বামী। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এত তাড়াতাড়ি কেন? বলে নবী যে আমল করতেছে ঘরের ভিতরে, কোরআনের আয়াত না করলে আমি আল্লাহ শান্তি পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবীর বুকের ভিতরে মা আয়েশা, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছে ওয়ালাইকুম আসসালাম। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিল? আপনি উত্তর দিলেন। নবী বললেন জিবরাইল। মা আয়েশা বলে এ সময় জিবরাইল কেন? নবী বলে জিবরাইল খবর কি? বলে হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে এই কারণে কোরআনের আয়াত নাজিল করেছেন। সকলে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন শীতকাল আসতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? খবরদার স্বামী স্ত্রী দুই ল্যাপ নেবেন না। স্বামীর একটা বইয়ের একটা ল্যাপ দিছে, উনি একটা ল্যাপ দিছে না, এক কম্বলের ভিতরে, খেয়াল করে শোনেন, এক কম্বলের ভিতরে কুলবালু ছাড়া স্বামী স্ত্রী ঘুমাবেন। রাজি আছেন? আপনারা রাজি হলে আপনাদের অনেকগুলো বউ বলতে হুজুর এত ওয়াজ থাকতে এ ওয়াজ করলো কেন? আমাদের স্বামীগুলো এত বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরাহা পাটা ঢুকিছে। এরকম আছে না? নাই আপনাকে সামনে তো মনে হয় আবার ভোট আসতেছে নাকি? ওরে বাবা রে! এই জন্য আল্লাহর নবী বলেছেন ঘুমানোর পূর্বে, শোনেন, ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী মেসাক করা সুন্নাত। সুবহানাল্লাহ। দুইজন মেসাক করবেন। বর্তমানে একটু দামি ভ্যাজলিন কিনবেন, ওটা মুখের উপরে দিবেন, একই বালিশে কম্বলের তলে দুইজন ঘুমাবেন, আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবে। যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী খুশি না বেজার? মাথার টুপি খুলে দুই হাত বাড়ায় ডাক দেয়, ফাতেমা ঘর সুন্দর করে সাজাইছো, সন্তান দুইটাকে সুন্দর করে সাজাই দিয়া তুমিও সুন্দরী সাইজা গইজা দাঁড়িয়ে আছ। ফাতেমা রে আসো আমার বুকের ভিতরে। ফাতেমা চোখের পানি বের করে কান্দে। হযরত আলী বলেন ফাতেমা কান্দো কেন? বলে রাসূলুল্লাহ, ইয়া ওগো আল্লাহর নবীর সাহাবী হাসান হোসেনের বাবা, শোনেন, আর কোনোদিন সুন্দর করে সাজতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাতে পারবো না, আর কোনোদিন ঘরটাও সুন্দর করে আপনাকে সাজাই দিতে পারবো না, কারণ আজকে আমার জীবনের শেষ রাত, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলেছেন মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। আসাদুল্লাহিল গালিব ঘরের মাঝায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা মুস্কি হাসি দিয়া, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন, তিনি মুস্কি হাসি দিয়া স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমো দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। সুন্দর করে আপনারা কেন বলতেছেন? সত্য কথাটা আপনারা কি বলবেন না? আসলে এই যুবকেরা কখন যাবা? মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ জীবিত আছে, আমার সিরিয়াল অনেক পরে। তাহলে সকলে জবান করে বলেন আসলে যাইতে হবে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নবী তাকায় দেখে নবীর চারটা মেয়ে বসে বসে কাঁদতেছে। জোরে কান কয়টা? আল্লাহ নবী খেয়াল করে দেখেন তিনটা মেয়ের কান্না আর ফাতেমার কান্না একটু তফাৎ। তিনটা মেয়ে হাউমাউ করে কাঁদতেছে আর ফাতেমার চোখের পানি বের হয়, কিন্তু জবানের কোনো শব্দ নেই।
কারণ ফাতেমা হলো নারীদের আদর্শ। সুবহানাল্লাহ খান। উম্মে কুলসুম আর জয়নাব রোকেয়া এরা কি নারীদের আদর্শ? এরা আদর্শ নয়। এই জন্য উম্মে কুলসুম রোকেয়া জয়নাব হাউমাউ করে কাঁদতেছে। কান্দার সাইজ হলো আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলো আমার আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। এখনকার মেয়েরা এরকম কান্দে কি কান্দে না? বলে কান্দে। বাপ মরে গেছে, মেয়ে কাঁদতেছে আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমায় দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই এসে বলতেছে কান্দিস না, যেটা আব্বা দিবার চাচ্ছিল সেটা আমি দেবো, কান্দিস না। ও তখন বলতেছে বুড়া হলে মানুষ মরবি, বুড়া হলে মানুষ মরবি। এরকম মেয়ে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মা বোনদের জন্য বলতেছে, মা যেই নারীদের জন্য আল্লাহ কোরআন তেলাওয়াত জোরে করতে নিষেধ করেছেন, তাহলে আপনারা জোরে কথা বলতে পারবেন না, জোরে কান্না করতে পারবেন না, আপনাদের জবানও হলো আওরত পর্দা। জোরে কোন ঠিক কিনা? নবী আমার দুই হাতখানা বাড়ায় বললেন, ফাতেমা তুমি একটু ঘরের ভিতরে আসো। চারটা মেয়ের মধ্যে নবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে যায়, আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করেছে। ওসিয়ত জোরে বলেন কি? ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাবে। ও ফাতেমা তোমার মা আমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি গোসল করাতে হবে। এখন ওসিয়ত পালন করার দরকার আছে না নাই? এখান থেকে আমরা একটা শিক্ষা নিব। আমিও মরার আগে এরকম ওসিয়ত করতে পারি কি পারি না? যেরকম পারি কি পারি না? আমি মরে গেলে মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করাবে। আমি মরে গেলে 5 জন নামাজি আমার কবর খুঁড়বে। আপনাদের গোরস্থানে যখন কারো কবর দেওয়া হয়, আপনারা খেয়াল করে দেখবেন তো নামাজি ব্যক্তি কবর খোঁড়ে না বেনামাজি কবর খোঁড়ে? এটা একটু খেয়াল করার দরকার আছে না নেই? কারা কবর খোঁড়ে? আমার এলাকায় মানুষ বললে ওই যে 5 জন, ওরা মনে হয় গোটা গোরস্থানের কবর খোঁড়ার দায়িত্ব নিছে। মরলে ওরাই 5 জন জায়গায় 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবে? বেকায়দা কাজ পারে না তো 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5টা ধরে লিয়া গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওর মুখত একটা, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা জ্বলতেছে, যাই সমান করতেছে ওর মুখত একটা। ফেরেশতা দূর থেকে, আল্লাহ গোরস্থান যে হারে দুর্গন্ধ, আমরা দাবার কাটতেছি না। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে? দুনিয়াতে যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করার জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যে কোন মিস্ত্রি আমার বিল্ডিং তৈরি করলে বিল্ডিং বেশি দিন লাস্টিং করবে, এই জন্য আপনি ভালো মিস্ত্রি খুঁজে আপনি বাড়ি তৈরি করেন, তাহলে যেই ঘরে আপনি 50,000 বছর থাকবেন, সেই কবরের ঘর তৈরি করার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? ওসিয়ত করতে আছে মরিয়া দেখেন ওই বিড়ি খোরের আপনার সর্বনাশ করবি। কবর খুঁড়ে গোটা কবর দুর্গন্ধ হয়ে গেছে, লাশ দিয়ে কেবল মাটি দিয়ে গেছে, ইতিমধ্যে মুলকির নাকি লাখ ধরে ঢুকছে, চুল ধরে বলতে ওঠ ওঠ শয়তান ওঠ, তোর কবর বিড়ি বিড়ি গন্ধায় খেলে। তুই প্রশ্ন বাদ দে, কি কর প্রশ্ন পরে আগে কবর বিড়ি বিড়ি গন্ধায় কে সেটা কর। দুনিয়ার বাড়ি বানাতে তুই ভালো মিস্ত্রি খোঁজ করিস, হ্যাঁ? কোন মিস্ত্রি ঠিক মতো টাইলস বসাবার পারে সেই খোঁজ তোর ছিল। আর 50,000 বছর যে কবরে থাকবি, সেই কবর খোঁড়ার জন্য নামাজিদের ওসিয়ত করলি না কেন? কি খাদিজার কি আর মেয়ে নাই? জোরে কার আছে না নাই? কিন্তু আল্লাহ নবীর কাছে ওসিয়ত করলেন, ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায়। কেন ওসিয়ত করলেন? একদিন গভীর রাত্রে আল্লাহ নবীকে খাদিজা নিয়ে গেছেন ফাতেমার দরজায়, বলে ইয়া রাসূলুল্লাহ করে বলেন তো ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়ে মেয়েটাকে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি জানা জিনিস অজানা হন? আমি হলাম বাবা, আপনি হলেন মা, আমাদের 2 জনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা।
খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি মার আপনার বাবা এইটুকু শুধু জানতে চাই না, আমি জানতে চাই ওই ফাতেমাকে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমি বললে আপনি কষ্ট পাবেন। খাদিজা বলে, হুজুর কষ্ট পাবো না, মেহেরবানি করে আপনি বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, যে মেয়েটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে ওই মেয়েটা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন, হুজুর এটা একটা আল্লাহর কাম হলো। সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহকে দিয়েছি। এরপরও আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনারই তো মেয়ে। খাদিজা বলে, হুজুর, মেয়েদের মধ্যে মানা নেওয়ার অভ্যাস কম না বেশি? মানা নেওয়ার অভ্যাস কম। পুরুষের মধ্যে সহজ, কিন্তু মেয়েদের মধ্যে খুবই কম। আমার বড় মেয়ে তরকারি পাক করে আমাকে খাবার দিছে, আমি খাচ্ছি, মেয়েটা আমার মুখের দিকে থাকা আছে। আমি বললাম, মা, বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করি, বহু মাছের পাক খাই, কিন্তু তোমার হাতের মতন এত মজার পাক নাই। মেয়েটা মুচকে মুচকে হেসে আর এক টুকরা দেয়। খুব খুশি আমার মেয়েটা আমার উপর, কিন্তু তাকায় দিকে আর মাও খালি মুখ ফুলে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? বলে, এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। ওরে বাবা রে! আমি কইলাম, এরা কি জাতি? মেয়ের প্রশ্ন করলে মা বেদার হয়। এই জাতির নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি? একদম যদি ক্ষমতায় থাকে আর একজন জেলখানার ঢুকে থাকি, জেলের মধ্যে আমি যতক্ষণ ক্ষমতা থাকবো তো ততক্ষণ বাইরে থমো না। আপনারা বলেন, মেয়েদের ভিতরে হিংসা কম না বেশি? মেনে নেওয়ার অভ্যাস মেয়েদের নাই। আপনি যে জান্নাতে হুর পাবেন, এইটা যদি আপনার বউকে আপনি কোনোদিন গল্পে গল্পে বলেন, আপনারা সত্যি করে বলেন তো আপনার বউ কি মাইনা নিবে? বিশ্বাস যদি না হয় একদিন বলে দেখেন, আপনি ভাত পাবেন না। খালি বলেই দেখেন। এদের ভিতরে মেনে নেওয়ার অভ্যাস কম। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত কেন করলো? খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিবে? মেহেরবানি করে যদি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, দুই কারণ। জোরে বলেন, কারণ কয়টা? আরো জোরে, জোরসে বলুন। খাদিজা বললেন, হুজুর, কি দুই কারণ? আল্লাহ নবী বলেন, এক নম্বর কারণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর কারণ হলো, খাদিজা, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন, হুজুর, আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলেন, হুজুর, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনি 55 বছর কুফুরে হালে কাটাইছেন, কিন্তু যেই মেয়েটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে আপনার ফাতেমা, এই মেয়েটা জন্মসূত্রেই জান্নাতি হয়ে জন্মেছে। দুই নম্বর কারণ হলো, আপনার চোখের সাইজ, আপনার নাকের সাইজ, আপনার মুখের সাইজ, আপনার গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনি আমার স্বামী হলেন, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। ব্যবসা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষ আমার নাকের সাইজ বলতে পারে, অনেক পুরুষ আমার গায়ের রং বলতে পারে, অনেক পুরুষ আমার মুখের ঢপ বলতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা, এখন বলেন তো, যেই মেয়েটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে ওই ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলে, খাদিজা, ওই পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তোমার মাকে গোসল করাতে হবে। ফাতেমা নিজে মা খাদিজাতুল কুবরাকে গোসল করাই দিলেন। গোসল করানোর পরে ঘরের ভিতরে যখন আইছে, এমন সময় নবী আমার জুব্বাখানা বের করে, মনে আছে না ভুলে গেছেন? ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। বলে, মা, এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা কান্দে। রাসূল বলে, কান্দো কে?
বাবা, মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল, মা তখন গোটা আরবের ভিতরে ধনবতী। আল্লাহ রাসূল বলে, কি গল্প শুনেছিস মা? তাই মায়ের কাছে সবসময় থাকতাম। যে মেয়েটা মায়ের কাছে সবসময় থাকে সে মেয়েটার নাম কি? ফাতেমা। একদিন খাদিজা বলতেছে, মা আমার জীবনের গল্প শুনবি? ফাতেমা বলতেছে, কি গল্প? বলে, তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, তুই শুনবি? ফাতেমা বলতেছে, মা তাহলে বলেন। যেই মাত্র খাদিজা বলতেছে তোমার বাবা যখন রাখাল ছিল, যে রাখালের কথা কইছে, ফাতেমা বলতেছে, শুনবো না, শুনবো না, আমার বাবা রাখাল। খাদিজা বলতেছে, একটু শোন তো মা, মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বললেন, ফাতেমা, দুপুর বেলায় তাকায় দেখি সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। শত শত রাখাল উট দুম্বা চড়ানো বাদ দিয়া ঘরের মধ্যে আরাম করা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, আমার হাজার হাজার উট দুম্বা মাতে ময়দানে, আর তোমরা ঘরের মধ্যে আরাম করো কেন? রাখালের সর্দার বলে, মালকিন, এমন একটা রাখাল আমরা পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে, ফাতেমা, আমি রাখালের সর্দারকে রাগ করে বললাম, এই গাঁজাখুরি গল্প কোত্থেকে করো? একটা রাখালের বাদ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করে দেখেন। আমি খাদিজা তদন্ত করতে গিয়ে দেখি, ফাতেমা, তোমার বাবা রাখাল দাঁড়ায় আছে, সূর্যের তাপে পাহাড় পড়ে যায়, কিন্তু কে যেন তোমার বাবার মাথার উপরে একটা রহমতের ছাতা বিছাইয়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হইয়া আরো একটু নিকটে গেলাম তোমার বাবা রাখালকে দেখার জন্য। তোমার বাবার নিকটে গিয়ে দেখি একটা আচমকা বাতাস তোমার বাবার শরীরে লেগে ওই বাতাসটা আমার নাকের মধ্যে ঢুকলো। এটা দুনিয়ার কোনো সুগন্ধ নয় ফাতেমা, যেন জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এক পলক পড়ে না চোখের পলক, কি যেন রূপের ঝলক। 40 বছরের বিধবা আমি, দেখার পরে এক দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ফাতেমা বলে, মা তারপরের খবর কি? খাদিজা বলতেছে, দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার যে দাসী ছিল, দাসী দরজায় বলে, মালকিন, রাখাল তদন্তের রেজাল্ট কি? আমি রাগ করে বললাম, রাখালের চাকরি খাওয়া শেষ, আজ থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলে, মা আমার বাবার চাকরি ক্যান্সেল কেন করলেন? খাদিজা বলে, ফাতেমা, চাকরি ক্যান্সেল করার অর্থ হলো তোমার বাবাকে আমার স্বামী বানায় আনিলাম। ফাতেমা কান্দার বলে, বাবা, যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরে আপনার সঙ্গে বিয়ে বসলো, আজকে সেই মা মরে যাওয়ার পর দুনিয়ার দোকানের নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিবেন বাবা? আপনার হাতে কি টাকা পয়সা নাই? একটা নতুন কাপড় কি আমার মারে দেওয়া যায় না? রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। যার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বেশি না কম? আরো জোরে সবাই বলতেছেন না। শোনেন, একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে। কয়টা? একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। কোরআন শরীফ থ হয়, তার নাম কি? তাহলে একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা কি? খাট। ধরেন একটা কি? একটা কি? সোফা, আর একটা রেহাল। এই 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে জোরছে বলুন। এখনই যদি আপনাদেরকে বলি যে ভাই রেহালটা নিয়ে খাটটা দাও তো, আপনারা দিবেন? দেখছেন, এখনই বললেন দাম বেশি, আর এখনই করছি দেব না। এই যে একজন কইছে, কি কি বললেন? হ্যাঁ, আজকে বাংলাদেশে একজন এমবিবিএস ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন হাফেজ।
তিনজনের মধ্যে দাম বেশি কার? তাহলে আপনার মেয়েকে হাফেজের সাথে বিয়ে দেন। যদি শোন হাফেজ, শোনেন, দামের দিক দিয়ে ইঞ্জিনিয়ার বেশি, দামের দিক দিয়ে ডাক্তার বেশি, কিন্তু সম্মানের দিক দিয়ে হাফেজ সাহেব বেশি। ধরে কথা ঠিক না? এটা যদি বিশ্বাস না হয়, শুক্রবার দিন মসজিদে যাবেন। আমাকে হাফেজ সাহেব বলতে, হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম, কেন বাবা? বলে, আজকে এমপি সাহেব আমার পাশে। লোক বলতে, হুজুর আজকে এমপি আমার পাশে নামাজ পড়লো। আমার কলজা ভরে গেছে। আমি যখন ইকা করতেছি, এমপিও হাত তুললো, মানে আমিও স্যারেন্ডার হয়েছে। আমি হাত বাঁধলাম, হুয়ে বাঁধলো। আমি চিন্তা করলাম, এমপির আজকে বড় বড় সুরা ধর্ম দেখি। তুই যত বড় নেতা হ, আমি রুকু করার আগে তুই করে পারবি না। তোর কথা ঠিক বলে, হুজুর বড় সুরা ধরে নামাজ পড়ে রুকুর যায়। চিন্তা করলাম, এমপির পেয়ার তো ঘুম খায়া পেঁকা মেরে পেট মোটা হয়ে গেছে। মানে পেট তো মোটা পেট, তারকে আবার রুকু করা খুব কষ্ট। তোর কথা ঠিক রুকু করা খুব কষ্ট। আমি চিন্তা করলাম, আজকে সুবহান রাব্বিল আযীম টাইনিয়ে টেনা কম দেখি। টানিয়ে টেনা বলতেছে, এমপি খালি মাছ আলো কিন্তু তুলবার হবে না। হাফেজ কয় মনে মনে, আল্লাহ রে, তোরা যত বড়ই দামি হ, সামনে এসে পারবো না। আর সামনে আসা হলো সবচাইতে বড় সম্মান। জয়গান কথা ঠিক কি না? এখন বলেন, রেহালের কি বেশি? আরো জোরে বলেন, কি বেশি? আল্লাহর নবী বললেন, ফাতেমা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। ফাতেমা জুব্বাখানা নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। মা খাদিজার ঘরে ঢুকতেছেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের দরজায় এসে নবী ফাতেমাকে ঘরের মধ্যে ঢুকাই দিলেন, কিন্তু নিজে ঘরের মধ্যে ঢুকলেন না, দরজায় দাঁড়িয়ে থাকলেন। এখান থেকে একটা ফতোয়া আমাদের গ্রহণ করা লাগবে। কোনো স্বামী যদি মারা যায়, বউ ইচ্ছা করলে তাকে গোসল করাতে পারবে, বউ ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে, কিন্তু বউ যদি মারা যায়, স্বামী আর স্পর্শ করতে পারবে। কারণ কি? কারণ আছে না? বেঁচে থাকতে দুলা ভাইয়ের পিছনে শালি হুন্ডার চড়ে বেঁচে থাকতে ঝাঁকি দিলে শালি চেপে ধরে। হুন্ডার হাইড্রোলিক ব্রেক, যে ব্রেক করছে শালি চেপে ধরছে। দুলা ভাই এত দূরে ব্রেক করেন। দুলা ভাই যাবে কি জন্য জোরে ব্রেক করছি জানিস তো? কত শান্তি। যে শালি মরছে, হঠাৎ মারা গেছে শালি, দুলা ভাই সে বলতেছে, আমার আদরের শালি হঠাৎ মারা গেল, আমি লাশটা ধরে কবরে নামাবো। সমস্ত মুসল্লি ফতোয়া দিচ্ছে, শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যায় হাসতেছে। একজনকে, হাসিস কেন? বলে, হারাম কখন হয়? হারাম কখন হয়? এই শালি যখন জেতায় ছিল, আমার পেছনে বহুদিন হুন্ডার চড়ছে, এক শালাও হারাম পায়নি, মরিয়া গেছে, এখন হারাম। ফেরেশতারা বলতেছে, ওটা এমন একটা দেশ, যে দেশে বাঁচলে হারাম হয় না, মরলে হারাম হয়। জোরে কথা ঠিক কিনা? যেই দেশে বাঁচলে মেয়েরা ঠিক মতো কাপড় পরে না, কিন্তু মরার পরে 5টা কাপড় দেয়, সেই দেশের নাম কি? শুধু কাপড় দেয়নি, খাটনিটাও চাদর দিয়ে ঢাকছে। মেয়েকে শুধু 5 কাপড় দিছে, যে খাটনি রাখে, খাটনি থাকে না। ফেরেশতারা খালি ঘরে আর খায়। আল্লাহ যখন জীবিত আসলো, লাইলুদি বাড়ি করে গোটা পাড়া ঘুরিছে, মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। আল্লাহ কয়, দেশের নাম হলো বাংলাদেশ রে, ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন এটা মরার পরে না মরার আগে? যে লোকটা সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআনের শত্রুতা করেছে, আর ও মরে গেলে আর রুহের মাগফিরাতে কোরআন খতম দেয়া অনেকে দোয়া চায়। ঠিক কিনা বলেন? ভাইজার, একদিনে সব কথা বলা সম্ভব না, রাত বেশি হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কথা বলতেছি। নবী দরজায় দাঁড়ায় আছে, আর ফাতেমা জুব্বা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। মনে আছে না ভুলে গেছেন? ঘরের মধ্যে ঢুইকা
বাজান ফাতেমা কাফনের কাপড় পরাইয়া যেই মাত্র দরজা খোলে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী ফাতেমাকে বলতেছে, কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে আর হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটা আপনি জানেন। নিজের মাকে মেয়ে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, জোরে কারণ ঠিক কিনা? কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম, এটা কি আপনি জানেন না? আল্লাহ নবী বললেন, ফাতেমা ভিতরের খবর আমি কেমনে জানবো? যতক্ষণ না জানাবি আমি জানতে পারি না। এখান থেকে বোঝা গেল নবী জানে না যতক্ষণ না জানানো হয়। ফাতেমা কেন হাসতেছে এটাই নবী বলতে পারতেছে না। আল্লাহ নবী বলেন, ফাতেমা কি জন্য তুমি হাসতে হাসতে দরজা খুললে? আমি নবী শুনতে চাই। ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো, এটা কে শুনতে চায়? আরো জোরে কান, কে শুনতে চায়? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কি শুনতে চান? নবী যদি শুনবার চায় আপনারা শুনবেন না? এই কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখা তো দেখি। লিল্লাহি হাত নামান। মারাত্মক কথা, নবী শুনবে। এই মাত্র কানতে কানতে জুব্বা নিয়ে কাফনের কাপড় নিয়ে ঢুকলো আর কাফনের কাপড় পরাইয়া হাসতে হাসতে দরজা খুললো। আল্লাহ নবী শুনতে চাই, নবীর উম্মত হিসেবে আমাদের শোনার দরকার আছে না নাই? ফাতেমা বললেন, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। মনে আছে না, ভুলে গেছেন? ওগো স্বামী, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। মা খাদিজা কিন্তু স্বামীকে কয়টা কথা বলেছিল? ফাতেমাও তার স্বামীকে বলতেছে, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাহিদা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমি দিনের বেলা মৃত্যু, রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন। এটা চলবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো, ওগো স্বামী আমার জানাজার জন্য আপনি বিশাল ব্যবস্থা করবেন না, আমার জানাজা গোপনে করতে হবে। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হবে, আর তুমি কেন জানাজা গোপন করতে বলো? ফাতেমা বলে, স্বামী গো আমি হিসাব করে দেখেছি, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, তাহলে এই ফাতেমার 1 তিল পরিমাণ লাভও হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে এই ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, তো ঠিক হইলেন, কিন্তু আমাদের ঘরের ফাতেমার খবর কি? আমারটাই আমাকে বলে খালি তুমি আমাকে দেখতে পারো না। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি। আমি কইলাম, কে রে? গোটা পাড়ার লোকেরা তো ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি? হ্যাঁ, নিজের বউতে একমাত্র স্বামী ছাড়া কেউ ভালো বলতে পারে না। হচ্ছে না? বউ কার? আমার বউ। তা আমার বউ পাড়ার লোক ভালো কয়, তার মানে কি ওভার ডিউটি করে? ফাতেমা বলতেছে, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর স্বামী যদি বলে ফাতেমা ভালো, এক সার্টিফিকেটে 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মা বোনদের জন্য বলবো, মা জীবনে যতবার শুনেন কোনো লাভ হবে না যদি স্বামীকে খুশি করতে না পারেন। জোরে গান কথা ঠিক কিনা? ওরা যখন বাড়ির থাকে পেতনি হয়ে থাকে, কুটকার কাপড় খুঁটি তো তার ঠিক নেই, পুরানা কাপড় ওরা স্বামীর সামনে বারবার ঘরে, ইটি হলুদ ভরাত হচ্ছে, ইটি কালি ভরাত হচ্ছে, ভাত কান্দে ঘামিয়া টেমে শেষ। স্বামী কয়, আল্লাহ রে, বেড়ার গুলাই ভালো রে। মানে বাইরে যখন ঘরে অমুকের বউ সাদা গুদে বেড়ায়, অমুকের বেটি সাদা গুদে বেড়ায়, তখন কয়, এটা কার বউ রে, এটা কার বেটি রে? কিন্তু বাড়িতে এসে কয়, এটা একটা বউ হলো। আমি মা বোনদের জন্য বলবো, আপনি যত গহনা বানাইছেন,
যা কিছু করেছেন সুন্দর পোশাক আদি সব স্বামীর জন্য, পর পুরুষের জন্য কালো বোরকা ছাড়া কোনো পোশাক পরা যাবে না। জোরে কথা ঠিক। পর পুরুষের জন্য হলো বোরকা। এমন ভাবে রাস্তা দিয়ে যাবেন, মরদ মানুষ আপনাকে দেখে সরে দেবে, এটা পেতনি রে, এটা পেতনি রে, দেখবার পেতনি রে। দেখলে পেতনিক দেখলে ভয় হয় না? হয় কি হয় না? আর এখন এমন পোশাক পরা যায়, পরপুরুষ জমি থাকলে রাস্তাটা সেটা কার বউ রে? আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ফাতেমা হলো আমাদের আদর্শ, তোমাদের আদর্শ। সেই ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমাকে কবর দিবেন জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাগান বাতি জ্বলতেছে। ওই কবরখানা যদি আপনি খুঁড়তে পারেন ভালো কথা, যদি না পারেন এমন একজনকে বলবেন সে কবর খুঁড়ে দেয়, কবরের খবর যেন দুনিয়ার কাউকে না জানায়। গভীর রাত্রে হযরত আবু যর গিফারীর জানলায় ছোট বাচ্চা যেমন ফোপায় ফোপায় কান্দে, এমন করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এত রাত্রে আমার জানলায় কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ করলাম আপনার সঙ্গে, কোন যুদ্ধ আপনাকে এমন করে কাঁদতে দেখি নাই। আজকে আপনার জীবনে এমন কি যুদ্ধ হলো, এই গভীর রাত্রে আমার জানলায় কান্দেন কেন? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারী বলে, আলী রে, রাতের বেলা কবর কেন করতে হবে? দিনের বেলায় কি কবর খনন করা যায় না? আলী বলতেছে, আবু যর, এমন একজন পর্দানিশী দুনিয়া থেকে বিদায় নেবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারী বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মনে নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে রাত্রে আবার মা হারাবে। আবু যর গিফারী বলে, এটা হতে দেওয়া যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে হাসান হোসেন এখনো পর্যন্ত হাসে না। 2টা ভাই গোটা মদিনা জুড়ে কান্দের বলে, নানা গো, ও নানা, তুমি কোথায় লুকাইছো? প্রত্যেকটা সাহাবীদেরকে বলে, আমার নানা কোন জায়গায় তোমরা কি বলবা না? আবু বকর বলেছে, সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, খবরদার নবীর রওজা দেখাতে পারবা না, খবরদার নবীর রওজা দেখাতে পারবা না। সাহাবীরা বলে, আবু বকর, নবীর রওজা দেখালে কি হবে? আবু বকর বলে, তোমরা জানো না আমার নবী হলো হায়াতুন নবী। ওই হাসান হোসেন নানা নানা বলে যদি কান্দে, আমার বিশ্বাস আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। মহব্বতের রাত বেশি হয়ে গেছে, একটু মহব্বতে সবাই বলেন, কোরআনের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার। তুমি কেমন করে সামলাবা? আবু যর গিফারী বলতেছে, আলী থামায়া দাও। আলী বলতেছে, মৃত্যু থামানোর ক্ষমতা কোনো মানুষের। তার মানে বোঝা গেল, মানুষ বাঁচাবারও পারবে না, মানুষ মারতেও পারবে না, মারার মালিককে। আবু যর গিফারী কোদাল নিয়ে ওই গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, সকলের কবর অন্ধকার হবে না, অনেক কবরে বাতি জ্বলবে। যেই বাতির তার নাই, সুইচ নাই, এই বাতিকে জ্বালাবে। না কেন? আবু যর গিফারী লক্ষ্য করে তাকায় দেখে, ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। কবর বরাবর কোদাল দিয়ে খোঁড়া শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হারিয়ে যায়, আবেগে মানুষ কথা বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আবেগে বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর? দিনের বেলা না খুঁড়ে গভীর রাত্রে কবর খনন করতে আসলাম। কবর,
তুই কি বলতে পারবি আমি কার কবর খুঁড়তেছি? কবর রে, আজকে কবরে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মহব্বতে মা সম্মান করেছে। আল্লাহ রাসূলের মেয়ে কিন্তু ফাতেমা, কি কিন্তু মা বলে সম্মান দিয়েছে। মা আয়েশা বলেন, আমরা 3টা বিবি নবীর কাছে বসে আছি। আমার আগে এক ভাই ওয়াজ করলো না, নবীর সর্বসাকুল্যে বউ কয়টা? 11টা। হ্যাঁ 11টা, অ্যাট এ টাইমে ছিলেন 9টা। তো 3টা বিবি নবীর সাথে গল্প করতেছে। নবীর সঙ্গে যখন বিবিরা গল্প করে তখন কিন্তু নবী থাকে না, নবী তখন স্বামী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওদিকে কি হয়, কি হয়, কি হয়? শেষ করবো তো চাই দেখে অনেক বক্তারা আগে ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে জান্নাত, এটা সম্পূর্ণ ভুয়া। মায়ের পায়ের তলে জান্নাত, এটা ঠিক। জোরে খান সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল একটা কথা বলেছে যে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই জন্য আল্লাহর পরেই মেয়েদের কাছে সবচাইতে দামি সে কে? স্বামী। হুজুর অনেক সময় হুজুরগিরি ছাটায়। আল্লাহ রাসূল যখন বিবিদের সামনে বসতেন তখন নবী হয়ে বসতেন না স্বামী হয়ে বসতেন। একজন বিবি নবীর সামনে বসে আছেন, একজন বিবি উম্মে সালমা নবীর ডান পাশে দাঁড়িয়ে আছেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা, যাকে আল্লাহ নবী অত্যন্ত আদর করতেন, তিনি নবীর মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছেন। নবী আরামে গা হেলান দিয়া 3টা বইয়ের সঙ্গে গল্প করতেছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, মা তুমি কষ্ট করে কেন আমার কাছে আসলে? মা আমাকে বললি তা আমি তোমার কাছে যাইতাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে ঘরের মধ্যে ঢুকলো, আপনি বসা মানুষ দাঁড়িয়ে তাকে মা বলে সম্মান করলেন, সে কেন আপনার কাছে আসলো? আপনি তার কাছে যাবার চান? ওগো আল্লাহর নবী, একজন বাবা হয়ে মেয়ের জন্য কি এমন করা সাজলো? আল্লাহ রাসূল বলে, আয়েশা, দুনিয়ার সবাই বলে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। দুনিয়ার সবাই বলে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। আয়েশা বললেন, রাসূলুল্লাহ, নিজের চোখে কেমনে দেখলেন? আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত শরীর নিয়ে আমি মক্কায় ফিরে আসলাম, আমার 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকি আমাকে বলল, বাবা তাইফে না গেলি আপনি ভালো করতেন, বাবা তাইফবাসীর এত কষ্ট দিল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ের মতন কথা বলে আমার কাছ থেকে যখন চলে যায়, এমন সময় দেখি ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল আশ্চর্য হয়ে বললাম, মা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলে, বাবা আপনার মাধ্যমে আমি আল্লাহকে কিছু প্রশ্ন করতে চাই। রাসূল বলে, ফাতেমা কি প্রশ্ন করবি? ফাতেমা বলে, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানাইছে, মুসা নবীর জন্য আল্লাহ নীল দরিয়াকে রাস্তা বানাইছে, আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাতে পারলো না? যেই বছর আমার বাবার চাচা মারা গেছে, যেই বছর আমার বাবার বিবি আমার মা খাদিজা মারা গেছে, আর সেই বছর আপনি তাইফে গেলেন গো বাবা, এত নির্যাতন তাইফবাসী আপনাকে করলো, আমার আল্লাহ আরো সে কেমনে বসে থাকলো? রাসূল বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে এমন ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলে, বাবা আপনার বাপ নাই বলে আপনি বুঝতে পারতেছেন না, আল্লাহর বাপ নাই বলে আল্লাহ বুঝতেছে না, কিন্তু আমার বাবা আছে বলে রক্তমাখা শরীর দেখে আমি আর সহ্য করতে পারি না। রাসূল বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকায় দিকে উঠানে বসে চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দেয়। আমি নবীর চমকে বললাম, ফাতেমা আবার দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলে, বাবা সন্তান যখন আহত হয়, ক্ষতবিক্ষত হয়, তখন মা তাকে গোসল করাতে হয়, পরিষ্কার
করতে হয়। ও বাবা, আপনাকে আমি একটু পরিষ্কার করে দিতে চাই, রাসূল বলে আয়েশা রে, ওই তাইফের রক্তমাখা জুব্বা খুলে আমার গোটা দেহ যত জায়গায় পাথরের আঘাত লাগছিল, ওই আঘাতগুলো গরম পানি দিয়া ওই জয়তুনের তেল মালিশ করতে করতে একসময় ফাতেমার উরাতকে বালিশ বানায়া আমি কখন যেন নবী ঘুমায়া যাই, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে মা আমেনা এসে আমারে ডাকতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা আমেনাকে মা বলে হাত ধরেছি। ওই সময় ফাতেমা আমার কপালে চুমা দেয়। আমি রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, ফাতেমা কারণ কি? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুনে নে, তুই আমার মেয়ে হতে পারিস, কিন্তু তোর চেহারায় দেখলাম আমার মা আমিনা। যার চেহারায় আমার মা আমিনারে দেখতে পাই, তাকে দেখলে আমি মায়ের মতো সম্মান জানাই। আবু যার গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী মা আসবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। আবু যার গিফারি আবেগে বলে, কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই আবেগে মতায় কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতেছে, আবু যর এই কবরকে সাবধান করে কি হবে, বরং কবরের মধ্যে যারা আসবে তাদেরকে সাবধান করো। বাজান এই কথা কিন্তু মা ফাতেমার জন্য বলতেছে না, এই কথা বলা হচ্ছে দুনিয়ার সমস্ত কবরের যাত্রী। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে মনে করবেন ফাতেমাকে বেয়াদবি কবর করতেছে, তা না। আমাদের সকলেকে আবু যরের মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, কার মা কার বিবি কার মেয়ে এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আজকে যারা জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতেছেন, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান কখন মৃত্যু হবে, এই জন্য কবরের পাতেও এই দুনিয়া থেকে আমাদের জোগাড় করা রাখবে। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো, বিরক্ত হয়েন না, কারণ ফাতেমা হাসতেছে। নবী বলতেছেন, কি দেখলি ঘরের ভিতরে? হাসার কারণ কি শুনতে চাই, মনে আছে না? ভুলে গেছেন ভাইজান? এটা বুঝাইতে গিয়ে ছোট্ট একটা ঘটনা। খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো, কখনো হাসতো কখনো কাঁদতো। এই পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে বলেন, কি পাগল? উজির নাজির মন্ত্রীরা বলল, যাবো এই পাগল রাজ দরবারে এসে রাজ দরবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়, পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন। খলিফা হারুন দেখলো এই পাগলকে জোর করে বের করা যাবে না, কারণ পাগলকে বের করতে গেলে একটা কৌশল লাগে। ধরে কোন ঠিক কি না? খলিফা হারুন ডাক দিয়ে বললেন, বাহলুল। বাহলুল যেই কাছে আইছে, খলিফা হারুন বলে, বাহলুল ভাই আমার একটা কাজ করে দিবেন। বাহলুল বলে, পাগলকে দিয়ে কি কাজ করাবেন? খলিফা হারুন বলে, বাহলুল রে আমার একটা লাঠি আছে, লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজা পাও এই লাঠিখানা তারে দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে চলে গেছে। খলিফা হারুন বলতেছে, এই উজির নাজির মন্ত্রীরা, এই পাগল আর দরবার আসবে না। বলে, কেমনে বুঝলেন? বলে, ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবে না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, আর কাম না শেষ করে এই পাগল শরমে আসবেও না। দেখা গেল কয়েক বছর বাহলুল পাগল আর আসেনি, কয়েক বছর আসেনি। হঠাৎ খলিফা হারুন যখন দুর্বল হয়ে গেছে, বাহলুল পাগল লাঠি নিয়ে এসে হাজির। খলিফা হারুন কয়, বাহলুল তোমার চাইতে বোকা মানুষ এখনো খুঁজে পাওনি? লাঠি নিয়ে হাজির, এখনো লাঠি দেওয়ার মানুষ পাওনি? বাহলুল পাগল বলে, জাহাপনা আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, পাগল তুমি আসলেই পাগল, এ ঘরের মধ্যে আমি আর তুমি, তাহলে কেমনে কোথায় পাবা? বলে, জাহাপনা আমার একটা প্রশ্ন হলো, আপনি এই বাগদাদ থেকে যদি মক্কা শহরে 10 দিনের সফরে যান, তাহলে আপনি কি নিয়ে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা শহর, মক্কা হলো আমার অচীনা শহর, তাহলে চীনা শহর থেকে অচীনা শহরে যাইতে গেলে 10 দিনের জন্য মাল সামানা জোগাড় করেই আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, জাহাপনা দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন,
তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই আখেরাতের বিশাল একটা সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে। খলিফারুন কান্দে। বাহলুল পাগল বলে কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, আসলেই তো তাই। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই আখেরাতের জগতের জন্য, বিশাল লম্বা সফরের জন্যে, যার শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, ঝাঁপনা, তাহলে আপনার লাঠি আপনিই নেন। কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা আখেরাতের সম্বল জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। এখন আপনারা যারা বসে আছেন, এদের দুই একজন ওটা বসা করতেছেন, হ্যাঁ কায়দা বোঝে, তাহলে আম পাড়ার যা ধরা খায়। এটা মাদ্রাসার জন্য মাহফিল। করোনার মহাদুর্গতি, মহাদুর্যোগ, ব্যবসা বাণিজ্য সব জায়গায় লস, কিন্তু আজকের ব্যবসায় আমরা লস করব না। লস করব? আগামীকাল যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এখানে হাজারো আল্লাহর বান্দা আছে, হাজারো বান্দার কাছে আমি কোরআনের মাদ্রাসার জন্য মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করবো। 100টা। যারা চালাক, বাহলুল পাগল কি বলে, আগামীকাল যে মৃত্যু হয় কি লিয়া যাবেন, একটা করে কোরআন শরীফ আপনারা কিনবেন, মাত্র 500 টাকা দাম। মাত্র 500 টাকা দামে একটা কোরআন কিনবেন, 500 টাকা দেওয়া, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়া। সারা জীবনে আপনি কি করছেন, আজকে একটা কোরআন শরীফ কিনে মাদ্রাসায় দেন। আপনি যদি মনে করেন 2টা কিনবো 1000 টাকা দেন, 4টা কিনবেন 2000 দেন, না পারলে একটা কোরআন শরীফ 500 টাকা দিবেন। আপনার বাপ মা আত্মীয় স্বজন, আপনার নিজের জন্য একটা কোরআন শরীফ দান করার সব পাবেন। এখন কি চালাকগুলো উঠপে ধরলো না বোকাগুলো? আরে গতকাল মা মারা গেছে, কানতে কানতে 2 কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে গান আমিন। ভাই উঠতে দিয়ে না, ওরা উঠে যারা যাচ্ছে, এরা কিন্তু মাহফিলে সর্বনাশ করতেছে। আল্লাহর নবী শুনবে ফাতেমা কেন হাসলো, আপনার শোনার জন্য হাত তোলেন নাই, এই কথা এখন তোলেন নাই। তো 100টা কোরআন শরীফ বেচতে যদি 10 মিনিট যায়, এখন উঠে যাচ্ছেন, মুনাফিক হবেন আপনারা। এই যারা উঠে কেন বসাবেন? আল্লাহ কোরআন শরীফ বাবদ আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 3 কোরআন শরীফ হয়ে গেছে, 4 নম্বর একটা কোরআন পাওয়া গেল। 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। 100টার মধ্যে 4টা হলো, আর মাত্র 96 লাগবে। হয়ে গেছে তো 4টার, মাত্র 96টা লাগবে। দেন 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 দেন, বলেন বলেন, হাত তোলেন। কত টাকা, কত হালে, কত দিকে যায়? একটা কোরআন শরীফ দান করবেন না, একটা কোরআন হাফেজকে, এতিম বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দেওয়ার সব পাবেন আপনি। আল্লাহ রাস্তায় দেন ভাইজান। 500 আছে না? কত কত? 500 কোরআন শরীফ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সাদ্দাম নামে একটা ছাত্র 500 টাকা, মাশাআল্লাহ, সাদ্দাম নামে একটা ছাত্র লীগের সভাপতি 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ এর কি দান করবে না করছে? করবে। হ্যাঁ, যারা খাতায় বাকি লিখে দেন, অসুবিধা নেই, পরে দিবেন আপনি। আজ দেন, আগামীকাল দেন, পর দেন, দিবেন। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা মাদ্রাসায়। কোরআন শরীফ দান আপনি আবার কিনেন না, আবার কোরআন শরীফ দান আপনি কিনেন না, কারণ হাফিজের কোরআন শরীফ এগুলো আলাদা আলাদা, মানে আয়াত ঠিকই আছে, কিন্তু ছাপানোর ব্যাপারে একটু খেয়াল। হ্যাঁ, খুরসা খাজরি যারা দেবেন তেজের উপর দিয়ে যাবেন, অসুবিধা নেই। মা ফাতেমা বললেন, বাবা আপনার কোরআনের পরশ বাবা জুব্বা, গাড়ি হীরের জুব্বা, আমার মাকে যখন পড়াইতে গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ, জোরে গান সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা মুমিন হবে তারা তোমাদের মতন শুধু 2 চোখে দেখবে না, তাদের দেখার জন্য আর একটা চোখ আছে, জোরে গান কথা ঠিক কি না? সেই চোখটা হলো কোন চোখ? সেই চোখ সূর্যের আলো চন্দ্রের আলো লাগে না, সেই চোখটা আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছে। ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, আপনারা করছেন কিনা? এই মুরব্বীরা করছে, যুবকেরা করে নাই। 1 চন্দ্র, 1 কি চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, নেত্র মানে কি চোখ। তাহলে চোখ কয়টা? ইয়ানজুরু বিনূরিল্লাহ। ফাতেমা বলে, বাবা আমি নজর করে দেখি আমার মাকে
আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। কাফনের কাপড় পরাতে গিয়া দেখে আল্লাহ তার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনারা বলেন তো এইটা দেখার পরে খুশি হবে না কষ্ট পাবে? রাসূল সঙ্গে সঙ্গে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। মা ফাতেমা বলে, বাবা, আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে। এইটা শোনার পরে আপনি তাকবীর দিয়ে কান্না শুরু করলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। চার কোরআন শরীফ, নাম কি? নূর ইসলাম। কোরআন 4টা কোরআন বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশা কবুল করেন। মহিলার কালেকশন আগে করছেন, আবার করবেন। হ্যাঁ, মহিলাদের ওখানে যাওয়া লাগবে। মহিলারা তো দান করবি, মহিলারা সবসময় দান করে। আর কোরআন শরীফ বাবদ হয়তো 500 টাকা ধরে আছে, আপনাদের কেউ দেওয়া দরকার। ভাই দান শোনেন, যে কথা বলতেছি শেষের দিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করছে। সুবহানাল্লাহ। নবী নিজের হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামাচ্ছেন। একটু নামানোর দৃশ্যটা দেখেন। আপনারা কবরে নামান না? নবী নিজের হাতে মা খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আমার খাদিজাকে যখন কবরে নামায়, রে আবু বকর, আমি তখন নবী নই রে, আমি হলাম পৃথিবীর একজন হতভাগ্য স্বামী। আবু বকর, শুনে নাও, এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল, আমি রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহ রাসূলের 11টা বউ, এগুলো বউ হয়েছে কখন? খাদিজা জীবিত থাকার পরে না মরার পরে? মা খাদিজা যতদিন জীবিত ছিলেন, রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আল্লাহ রাসূল বলে, আবু বকর, গভীর রাত্রে কোরআনের দাওয়াত, কলেমার দাওয়াত দিয়া আমি যখন ঘরের দরজায় ফিরে আইছি, কোনোদিন খাদিজা বলে ডাক দেওয়া লাগে নাই। যেই মাত্র দরজায় দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দেয়। রাসূল আশ্চর্য বলে, খাদিজা, কোনোদিন আপনাকে ডাক দেওয়া লাগলো না, আমি আসার সঙ্গে সঙ্গে ঘরের দরজা কেমনে খোলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, ডাক কেমনে দিবেন? আমি তো আপনি গেলে কোনোদিন ঘুমাই না। আমি নিয়ত করেছি আপনাকে না ঘুমায়া আমি কোনোদিন ঘুমাবো না। আপনি যখন দাওয়াতে বের হয়ে যান, আমি তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকি। যেই মাত্র আপনি আসেন, আপনার দেহটা হলো মেশক আম্বরের সুগন্ধ। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেই মাত্র দরজা আসেন, সঙ্গে সঙ্গে সুগন্ধটা আমার নাকের মধ্যে আসে। আমি দরজা খুলে আপনাকে বুকের মধ্যে নেই। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, আমি সেই দিন ঘুমাবো যেদিন আমি মরে যাব। এছাড়া আপনাকে না ঘুমায়া আমি কোনো দিন ঘুমাবো না। আল্লাহ রাসূল বলে, আবু বকর, যে খাদিজা আমি নবীকে না ঘুমায় কোনো দিন ঘুমাইতো না, আজকে সেই খাদিজা কবরের ঘরে ঘুমায় গেল। আমি রাসূল আর যেন সহ্য করতে পারি না। বাজান, নবী কবর থেকে উঠলেন, মা খাদিজার কবরে মাটি দাও হয়ে গেল। সব সাহাবী কবর থেকে সরে যায়, কিন্তু রাসূল আমার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা হলে এক সময় নই বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ ডাক বলে, হাবিব, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা কিন্তু না, আমি আল্লাহ খাদিজাকে বড় ভালোবাসি। রাসূল চমকে গিয়ে বলে, আল্লাহ, আপনি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব, এখনো মরে নাই, কবরের চিন্তা করে যারা রাতের ঘুমকে হারাম করে দেয়, চোখের পানি নিয়ে কান্দে, দুনিয়ার জীবনে ঘুমের সময় যারা কবরকে স্মরণ করে কানবে, ওই কান্নাওয়ালা মানুষের কবরে মুনকির নাকির যাবে না। কেন যাবে? একটু খেয়াল করেন। যখন আপনাকে কবরে রাখবে, কবরে রাখার পরে মুনকির নাকির আসবে, আসবে কি আসবে না বলেন? যখনই বলবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করো? যে রুকুতে বলেছে, যে নামাজের শুরুতে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, আবার সেজদায় বলেছে সুবহান রাব্বিয়াল আলা। দুইটা ছেলে বিদেশে আছে, আল্লাহ দোয়া করতেছি, 4টা কোরআন বাবদ 2000 টাকা দান করেছে। যেখানেই ছেলে আছে আল্লাহ সুন্দর রাখবেন, আল্লাহ শরীর সুস্থ রাখবেন, হায়াত দিবেন, কামায়ে বরকত দিবেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
নামাজ বলবে, রুকুতে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলেছে সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন সামি আল্লাহ লিমান হামিদা বলেছে, সঙ্গে সঙ্গে বলেছে রব্বানা লাকাল হাম। যে এতবার দুনিয়াতে রব 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 বলেছে, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করতেছ। আমরা নামাজ রবের উত্তর দিয়ে দিলাম। মুনকির নাকির বলে, আল্লাহ রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ দাঁড়িয়ে যায়। আল্লাহ বলে, রব বাদ দিয়ে 2 নম্বর প্রশ্ন করো। এবার মুনকির নাকির বলবে, আমার দিন ওকে, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন যারা করে তারা ওই আন্দোলন সামনে এসে দাঁড়িয়ে বলবে, এই দিন কায়েমের জন্য বাংলাদেশে তারা কত কষ্ট করেছে, তারা মিছিল করেছে, তারা প্রতিবাদ করেছে, ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে তারা মানববন্ধন করেছে, এই দিন কায়েমের জন্য জেল খেটেছে, এই দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। তাদেরকে আবার দিনের প্রশ্ন কেন করতেছ? এরা বাংলাদেশে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করেছে। সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলবে, আল্লাহ অমা দিনুকা প্রশ্ন করতে গিয়া এখন এভাবে উত্তর দিয়ে দেয়। আল্লাহ বলে, ওইটা বাদ দিয়া 3 নম্বর প্রশ্ন করো। যেই বলবে অমান নাবিউকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে তার মুখের দাড়ি মাথার টুপি তখন না থাকলো। এই যে দাড়িখানা, আপনার যারা দাড়ি রাখছেন ভাইজান, একটু খেয়াল করে দেখেন, এই দাড়ি রাইকা মাথায় টুপি দিয়ে আপনি ঢাকায় করেন, পুলিশ কিন্তু আপনার পাশে পাশে ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দাড়িওয়ালা টুপিওয়ালার মনে কি আছে একটু খেয়াল করবে। যারা দাড়ি রাখতে গিয়ে জিএমবি গাল শুনেছে, কত রকম তাদেরকে সন্দেহ করা হয়েছে। এত কষ্টের ভিতরে এই বাংলাদেশে যারা দাঁড়িয়ে রাইকা কবরের মধ্যে আইছে, তাদেরকে আর নবী সম্পর্কে প্রশ্ন করা লাগবে না। আমি নবী তাদেরকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ ডাক দিল, হাবিব খাদিজার কবরের মুনকির নাকির উত্তর আপনি দেওয়া লাগবে না, বরং খাদিজাকে আমি আল্লাহ ভালোবাসার কারণে, দুনিয়াতে কবরের চিন্তায় কান্না করার কারণে আমি আল্লাহ তার পক্ষে উত্তর দিয়া দিলাম। কারণ নবী আমাদের যেমন ভালোবাসার, আল্লাহ আমাদেরকে তেমন ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? আসুন, নানা রকম বিপদ আপদ মুসিবত আমাদের সামনে, এই বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে ফজর নামাজ আছে না নাই? ফজর নামাজ না পড়াটাই হলো আমার জীবনের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে হবে। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন ভাইজান, এখানে আপনাদের বাপ মা আত্মীয় স্বজন সবাই কবরে আছে, আমরাও একদিন কবরে যাব। এই জন্য গোরস্থানের পাশে আখিরে মোনাজাত হবে, সবাই দোয়ার জন্য বসেন, ইস্তেগফার বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ। অসুবিধা নেই, যারা দিবেন নাম আমি বললেও আল্লাহ জানি, না বললেও আল্লাহ জানি। দেন, এটা তো অসুবিধা নেই। এর আগে দেয়নি বারবার দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুন্নাফ তার ভাই মারা গেছে, ভাই রুহের মাগফিরাতে 5,000 টাকা, 10 কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার ভাইয়ের কবরকে জান্নাত কবুল করে। মাশাআল্লাহ, অনেকে ওয়াদাবদ্ধ হয়ে গেছে 500 টাকা করে, 1000 টাকা 500 টাকা ভাবে অনেকে লিখছে। আগামীকাল সকালবেলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মোনাজাতের আগে একটা অন্ধ মানুষ 30 পারা কোরআনের হাফেজ আপনাদের সামনে ওয়াজ করছে 10 মিনিট। তখন লোকজন ছিল না, ওই সময় মাগরিবের পরে ওয়াজ করেছে। 30 পারা কোরআনের হাফেজ, বড় অসহায় জীবন, চোখ নাই যা। আজকে 30 পারা কোরআন হেফজ করতে, শুধু 30 পারা কোরআন হেফজ না, বগুড়া জামিল মাদ্রাসা থেকে 30 পারা কোরআনের বাংলা অর্থ পর্যন্ত মুখস্থ করছে। এত দামি একজন হাফেজ, কিন্তু কোনো মাদ্রাসায় যে ওর চাকরি হয় না। কারণ একটা অন্ধ হাফেজকে চাকরি দিলে ওর পিছনে একটা লোক সবসময় রাখা লাগবে, এই ঝামেলা কেউ নিতে চায় না।
জি। শাশুড়ি আর যে শেষ মারা গেছে তাদের জন্য শাশুড়ি আর যে শহর মারা গেছে তাদের জন্য 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আল্লাহ। কোরআন দানের কারণে তাদের কবরকে জান্নাত বানান, জয় আমিন। তো মাদ্রাসা